আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভ্রমণ ভিডিওটি হচ্ছে বান্দরবন নিয়ে। আমরা বান্দরবনের সৌন্দর্য, বান্দরবনের পাহাড়ের সৌন্দর্য, বান্দরবনের আদিবাসী গ্রাম এবং বান্দরবনের মানুষের জীবনযাপন নিয়ে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব পাহাড়ের সৌন্দর্য। আর আমি যাচ্ছি এখন বগা লেক, আর বর্তমানে আছি রুমা বাজার পার হয়ে গেছি অনেক আগেই। আর 5 থেকে 10 মিনিট রাইড করলে আমি বগা লেক চলে যাব। আর এই চলতি পথে আমরা পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে বগা লেক পৌঁছে যাব। চলতি পথে হরেক রকম আম দিয়ে সাজানো একটি দোকান চোখে পড়লো। এখানে কয়েক রকমের আম আছে। পাহাড়ি আম নাকি খুবই সুস্বাদু, তবে আমগুলোর দাম খুবই অনেক। আমি এক গ্লাস আমের জুস খেলাম, যার দাম পড়েছে 50 টাকা। তাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে সাজিয়ে রাখে এবং তাদের বাড়ির সামনেই কিন্তু এই দোকানগুলো নিয়ে তারা বসে থাকে। আপনার পরিমাণ অনুযায়ী আপনি এখান থেকে আম কিনে নিতে পারবেন। দাম একটু বেশি হলেও একদম অর্গানিক ফরমালিন মুক্ত আম পাবেন। শুধু আমি নয়, আমের পাশাপাশি তারা পাহাড়ি হলুদের গুঁড়ো বিক্রি করে, কাঁচা এবং গুঁড়া করে দুটাই ওরা বিক্রি করে। এখন তো হচ্ছে আমের সিজন। এই আমের সিজন আসলে দেখবেন রাস্তার পাশে অনেক জায়গায় এভাবে আমের দোকান দিয়ে বসে আছে ওরা। হালকা জুস ব্রেক শেষ করে আবারও ছুটে চললাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বগা লেকের উদ্দেশ্যে। পাহাড়ে বাইক রাইড করা কিন্তু এতটা সহজ না। পাহাড়ে বাইক রাইড করা খুবই রিস্ক। পাহাড়ের রাস্তা যেরকম সুন্দর, ঠিক তেরকমই ভয়ঙ্কর। 19 থেকে 20 হলেই আপনি যদি একবার পাহাড় থেকে নিচে পড়ে যান, আপনার মৃত্যু অনিশ্চিত। আর এখানে বাইক রাইড করে যে কতটা প্রেসার, বাইকে কতটা প্রেসার পড়ে, সেই সাউন্ডটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, আপনারা একটু শুনেন। পাহাড়ে আসলে বাইকের উপরে প্রেসার পড়বে, বাইকের তেল বেশি খাবে, এটাই স্বাভাবিক। কারণ পাহাড়ের ডাউনহিল, আপার ডাউন এতটাই মারাত্মক, এতটাই রিস্ক যে আপনি 1 এবং 2 এই দুইটা গিয়ার ব্যতীত আপনি বাইক রাইডই করতে পারবেন না। আমি পুরো 70 কিলো রাস্তা, 140 কিলো রাস্তা 1 এবং 2 গিয়ারই চালাইছি। এর বেশি চালাতে পারবেন না, আপনার বাইক বন্ধ হয়ে যাবে। আর দেখেন আমার সামনে হচ্ছে কাটা পাহাড়। এই কাটা পাহাড়টা কিন্তু খুবই সুন্দর। এটাকে দুপাশে পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে নাম বলা হয়েছে কাটা পাহাড়। আর এখানকার স্থানীয়দের বাইক চালানোটা দেখেন, ওরা এত দ্রুত বাইক চালায়, মনে হয় যে ওদের কাছে এটা পান্তাবাদ। আমরা খুব আস্তে আস্তে চালাই, ডাউনটাও খুব আস্তে নামি, আর ওরা পানির মতো শুশু করে চলে যাচ্ছে। তো সব মিলিয়ে পাহাড় রাইডের একটা অভিজ্ঞতা অন্যরকম। আর এই যে আমার সামনে যে দেখছেন ক্রেন গুলো, এগুলো দিয়ে হচ্ছে পাহাড়ের যে রাস্তার কাজগুলো করা হয়েছে, এখানে রাখা হয়েছে, আরো কাজ চলতেছে। আমরা কিন্তু চলে আসছি বগা লেক, আর আমাদের সামনেই কিন্তু সেই আমাদের এই কাঙ্ক্ষিত বগা লেক, নীল পানির লেক। এখানে একটা চেকপোস্ট আছে। এখানে স্থানীয় আদিবাসীরা যাওয়া এবং আসার সময় বলে যেতে হয়, কিন্তু কোনো টুরিস্টদের বলতে হয় না। তো এখানে কিছুটা সময় আমরা কাটাবো এবং এই লেকের সৌন্দর্যগুলো উপভোগ করব। শুধু তাই নয়, তার আশেপাশে যত সৌন্দর্য আছে সবগুলো উপভোগ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বগা লেক বান্দরবনের রুমা উপজেলায় কেওয়াকাডং পাহাড়ের কুল ঘেঁষে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 থেকে 2400 ফুট উচ্চতায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক পানির লেক। প্রায় 2400 বছর আগে মৃত আগ্নেয়গিরি জ্বালামুখ উল্কাপিণ্ডের পতনের ফলে এই রহস্যময় মনোমুগ্ধকর পানির লেক সৃষ্টি হয়। বগা লেকের চারপাশে আদিম পরিবেশ, নীল পানি ও সবুজ পাহাড় ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ আকর্ষণীয়।
আপনি চাইলে এই লেকের নীল পানিতে গোসলও করতে পারবেন। এখানকার কটেজের মধ্যে লেক ভিউ কটেজটি আমার কাছে সব থেকে সুন্দর লাগছে। তারা তাদের গেটটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। ভিতরে একটা মাত্র কটেজ। এই বগাল লেকে অনেকগুলো কটেজ আছে, আপনারা এখানে রাত্রি যাপনও করতে পারবেন এবং খাবার দাবার তাদেরকে বললেই তারা অ্যারেঞ্জ করে দেবে। তবে খাবারের দাম এখানে তুলনামূলক অনেকটাই বেশি, কিন্তু এছাড়া আর উপায় নেই, এটাই আপনাকে এখানে খেতে হবে। আপনি যদি 2-3 আইটেমের আলুর ভর্তা এবং ডিম ভুনা দিয়ে খান তাহলে 190 টাকা পড়বে, আর যদি চিকেন দিয়ে খান তাহলে 300 থেকে 350 টাকার মতো পড়বে। তো এখানে খাওয়ার আগে অবশ্যই দাম শুনে বুঝে শুনে খাবেন। আমি দাঁড়িয়ে আছি বগা লেক ভিউ রিসোর্টের সামনে। আমার পিছনে হচ্ছে সে বগা লেকের যে লেকটা, দেখেন খুবই সুন্দর। এখানে পানিগুলো একদম পরিষ্কার স্বচ্ছ পানি, আপনি চাইলেই এখানে গোসলও করতে পারবেন। ঠিক আছে, যারা এখানে আসে বা এই বগা লেক যারা রিসোর্ট নেয় বা এখানে যারা থাকে, এখানে রাত্রি যাপন করা যায়। এখানে অনেকগুলা রিসোর্ট আছে, আপনি চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন এবং যে এরকম সুন্দর একটা লেকের মধ্যে আপনি গোসল করতে পারবেন। পানিটা খুবই সুন্দর, খুবই স্বচ্ছ নীল পানি। আমি এখন আছি বগা লেকের উপরে একটা পাহাড় থেকে বগা লেকের ভিউ খুব সুন্দর দেখা যায়। আর সেই ভিউটাই আপনাদেরকে আজকে দেখাবো। পাহাড় থেকে বগা লেক দেখতে কতটা সুন্দর সেটাই দেখাবো। আপনি যখন বগা লেক দেখা শেষ করে কেওয়া গার্ডেনের দিকে যাবেন, ঠিক প্রথম যে পাহাড়টাই পড়বে, এই পাহাড়ের উপর থেকে বগা লেকের এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আপনার কাছে এই পাহাড়ের উপর থেকে বগা লেকটাকে মনে হবে যে ইউরোপের কোনো কান্ট্রির একটি ছোট্ট একটি দেশ। এইখান থেকে শুধু বগা লেক নয়, আশেপাশে পাহাড়ি দৃশ্য অসম্ভব সুন্দর লাগে। আমি সবাইকে সাজেস্ট করব, যদি সময় পান একবার হলো পাহাড়ে ঘুরতে আসবেন, আপনার অনেক ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।